আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ফ্রেন্ডস, এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি চালু করে নিন, যার দ্বারা আপনারা সহজে আমার আগামী ভিডিওগুলো আপনাদের মোবাইল ফোনে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আজকে নতুন ভিডিওতে আমি দেখাবো শরীরের বিভিন্ন অংশের মাপ নেওয়ার পদ্ধতি এবং যে অংশগুলোর নাম কি কি, সে অংশগুলোর নাম কি কি। সর্বপ্রথমে আমি বলবো ছাতি বা বুক। বুকের যে অংশের চওড়া সবচেয়ে বেশি সেই অংশের ঘেরের মাপকে ছাতি বা বুক বলা হয়। এখানে দেখেন চিত্রতে আঁকানো আছে একটা ফ্রক জামা এবং পায়জামার আমি অঙ্কন করেছি। এখানে ছাতির মাপ যখন আপনারা নেবেন তখন এইভাবে ধরে আপনারা গোল করে এইভাবে ছাতির মাপটা আপনারা নেবেন। ছাতি অর্থ বুক, এইভাবে বুকের মাপটা আপনারা নেবেন। ঝুল হচ্ছে জামার লম্বা মাপকে ঝুল বলে। ঝুল এই কাঁধের থেকে ধরে লম্বা মাপকে ঝুল বলে। ঝুল এখন আপনার ঘের হচ্ছে দেহের যে কোনো অংশের পরিধিকে ঘের বলা হয়। শরীরের যে কোনো অংশের এই পরিধি মানে গোলাকার, এই পরিধিকেই ঘের বলা হয়। পুট মেরুদণ্ডের সবচেয়ে উপরের হাড় থেকে কাঁধের শেষ পর্যন্ত দৈর্ঘ্যকেই পুট বলা হয়। আমি এখানে অঙ্কন করেছি, এটা হচ্ছে কাঁধ বা পুট। গলার ওপরের যে অংশটা এটা হচ্ছে কাঁধ বা পুট। তারপরে এখানে আসছে হাত। কাঁধের শেষ উঁচু হাড় থেকে কবজি পর্যন্ত দৈর্ঘ্যকে হাত বা হাতা বলে। তো হাত হচ্ছে এই জায়গাটাকে আমরা হাত বলবো। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে হাত বা হাতা। এটার মাপ আমরা লম্বায় এভাবে নিব আর লম্বায় এইভাবে আসবে আমাদের হাতার মাপ। হাতা গেল। এখন মুহুরি, কবজির চারপাশে ঘিরে যে মাপ নেওয়া হয় তাকে মুহুরি বলা হয়, অথবা প্যান্ট বা পায়জামার দুপাশের নিচের দিকের প্রান্তকে মুহুরি বলা হয়। মুহুরি এখানে জামা এবং পায়জামাও হতে পারে। যে মুহুরি হাতের শেষ অংশ এইভাবে আমরা গোল করে এইভাবে যে মাপটা নেই সেটাই হচ্ছে মুহুরি। আবার এটা পায়জামার অংশেও এভাবে পা মুহুরি, ওটা হাত মুহুরি, এটা পা মুহুরি। এইভাবে পায়ের যে অংশে গোল অংশটা আমরা নিচের অংশটা মাপ নেই কতটুকু থাকবে গোল রাউন্ডটা, এটাই হচ্ছে পা মুহুরি আর এটা হচ্ছে হাত মুহুরি। শেস্ত মেরুদণ্ডের উপরের হাড় থেকে কোমর পর্যন্ত দৈর্ঘ্যকে বলা হয় শেস্ত হচ্ছে মেরুদণ্ডের উপর থেকে কোমর পর্যন্ত অংশকে বলা হয় শেস্ত। এখান থেকে এই পর্যন্ত শেস্ত। টেকিন ব্লাউজ অথবা শার্ট অথবা প্যান্টের যে অংশ সেলাই করে ভেতরে রাখতে হয় তাকে টেকিন বলা হয়। আমরা জামায় টেকিন দেই, ব্লাউজে দেই, প্যান্টের যে অংশগুলো সেলাই করে ভেতরে রাখা হয় তাকে টেকিন বলে। হিপ পাছার স্পিত অংশের ঘেরের মাপকে হিপ বলে। মোহরা বগলের ঘেরকে মোহরা বলা হয়। বগলের ঘের এই তো মোহরা। এইভাবে আমরা মোহরার মাপ নেই। এইভাবে আমরা, এটা হচ্ছে মোহরা। এভাবে আমরা মাপ নিয়ে আমরা ওই কাপড়টা হাতা কাটি, মহড়া করে নিয়ে ওইভাবে জামা কাটি, ওই অনুপাতে হাতাও কাটি।
তো এই ছিল শরীরের বিভিন্ন অংশের মাপ নেওয়ার পদ্ধতি বা সেই অংশের নাম। তো আমরা আজ এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের ভালো লাগলে বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে, বেশি বেশি কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কি ধরনের ভিডিও আপনাদের পছন্দ। আমরা সেই ধরনের ভিডিও আপনাদের জন্য তৈরি করব। সেই ধরনের ভিডিও তৈরি করব। সাবস্ক্রাইব করে নেবেন ফ্রেন্ডস। আপনারা সাবস্ক্রাইব করে নিলে আমার ভিডিওগুলো সর্বপ্রথমেই আপনাদের মোবাইল ফোনে পেয়ে যাবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামী ভিডিও দেখার অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।